6 নাম্বার। আচ্ছা ভাই আমার কথা কি শুনবা? তো এতদিন তো শুনছি, এখন বলো লাশটা বাঁচার জন্য তো শুনতেই হয়। একটা কাজ করো, বাচ্চার সঙ্গে আমার অনেক বড় হাত আছে, তুমি যদি বলো আমি যে কথা বলি এটা যদি শুনো, তাহলে আমি তোমাকে বাচ্চার সাথে কথা বলে তোমার মাফের ঘোষণা করে দিব। আল্লাহ বলে ডাক দিয়া বলে কি করা লাগবে বাঁচার জন্য আমি সব করতে রাজি আছি বলো। শয়তান ডাক দিয়া বলে এই যে আমি গাড়া হেলাম, তুমি একটা কাজ করো, সুন্দর করে আমার পায়ের ভিতরে তুমি একটা সেজদা দিয়া দাও। নাউযুবিল্লাহ। মুমিনরা সেজদা দেয় কার পায়ে? আল্লাহ। সেজদা যখন দিতে বললো, আল্লাহ বলে সব পায়ে হবে নাই, সুন্দর করে কপালটা ঢাকা সেজদা দিয়া যায়। সেজদাতে দিছে, এখন বলেন তো ঈমান আছে না গেছে? একটু আছে, সব গেছে। এই জন্য সেজদা মাত্র আল্লাহর কাছে দেব, কোনো বাবার দরবারে না, মাজারে না। কথা বলেন ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলগিটান মারিয়া, গাজার কলগিটান মারিয়া দেখায় হাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? একটা দিন কাকে শুরু আল্লাহ। কোন মাজারে বাবার দরবারে আজমতি কোন সেজদা চলবে? বিশাল বড় আল্লাহ দরবারে সেজদা দিল, ঈমান তো চলে গেল। আমার আল্লাহ বলেন কামাতালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর। শয়তানের উদাহরণ হলো সে যখন মানুষকে বলে তুমি কুফরি করো, তখন সে কুফরি করে। এরপরে শয়তান আর তারে চিনে না। সকালবেলা ফজরের নামাজের পর সৈন্যবাহিনী পাঠাইল ওই আল্লাহওয়ালা বুজুর্গকে নেওয়ার জন্য ফাঁসি দিবে। যখন সেনাবাহিনী আসলো তখন আল্লাহওয়ালা কে কই নাও, ফাঁসি না কেন না, মাস্টারটা মাফ করে দিয়েছে, সত্যতা করতে চল নিয়ে যেতেছে। এখন এত খুঁজতেছে কিরে, শয়তানকে বললো আমার নাকি বাচ্চা মাফ করে দিবে, কই এখন ডাইনে তাকায় বায়ে তাকায়, হাজার মানুষ দেখলে কিন্তু শয়তান দেখা যায় না। হঠাৎ করে তাকায় দেখে পিছনে এই সাইডে দাঁড়ায় দাঁড়ায় মিষ্টি মিষ্টি হাসে। কি ভাই আমারে ডাকেন? তোরে না কারে কালকে রাত্রে না বললে আমারে বলে বাচ্চা মাফ করবে? ভাই সরি বুঝলাম না, মানে কি? তুমি এদিকে আসো। আসছি বলেন। তো তুমি না আমারে বলছো সেজদা দিলে বলে বাচ্চা মাফ করে দিবে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি তো ভাই আল্লাহকে ভয় পাই, আমি তো আপনাকে চিনি না, মানে কি? কাকে কে বুঝলাম না ভাই। আপনি হুট করে আমার মনে হয় পেছ লাগা দিয়ে কথা বলতেছেন। না তোমারে বলতেছি, তুমি আমারে ওই মেয়ের সামনে নিলা, জেনা করাইলা, বাচ্চা হয়লা, হত্যা করাইলা, সেজদা হয়লা, এখন বলতেছো তুমি আমারে চিনো না? আস্তাগফিরুল্লাহ। ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। শয়তান বলে তোমার থেকে পানাহ চাই, কারণ আমি আমার মাওলারে ভয় পাই, তুমি না ভয় পাইলে কি হয়েছে? দেখেন শয়তানের হাল হইলো এটা। শয়তান মানুষকে ধোঁকা দিয়া বোকা বানায় সমুদ্রের মাঝখানে ফেলায়, কয় আমি আমার মাওলারে ভয় পাই। যেন ভূতের মুখে রাম রাম অবস্থা, চোরের মুখের বড় 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 অবস্থা। হত্যা করাইলো, সেজদা দেওয়াইলো, ঈমান হরণ করলো, তারপরে তোমার আমি চিনি না, আমি আমার আল্লাহরে ভয় পাই। একজন আল্লাহওয়ালারে গোলাম বানায় শয়তানি করায় তার ঈমান নষ্ট করে শয়তান এখন বলে সে নাকি মাওলারে ভয় পায়। এজন্য আল্লাহ পাক বলেন তোমরা জাহিরি গুনাহ হোক বাতিনি গুনাহ হোক সব গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাও। হারামকে ভয় করো, হারামকে ভয় করো। যত ছোট গুনাহ হোক না কেন ছোট গুনাহ করা যাবে না, কারণ যেই গুনাহ যত ছোট হোক না কেন ছোট গুনাহ ধাপ ধরে ধরে বড় বড় গুনাহ হয়। এই কারণে যুবকদেরকে বলি, প্রত্যেকটা যুবক ভাইরা খেয়াল করবেন, যদিও কেউ দেখে না কিন্তু প্রত্যেকটা গুনাহের সাক্ষী আমার আল্লাহ, ঠিক কিনা? যেখানেই করেন না কেন, আপনি কোন জায়গায় যায় গুনাহ করবেন, সব জায়গায় মাওলা দেখে কি দেখে না? সব জায়গায় আল্লাহ। এই জন্য গুনাহ আমাদের আযাব আর গজবের কারণ। তাই গুনাহের কারণে আযাব আর গজব আসে আল্লাহ পাকের তরফ থেকে। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত এখন থেকে ইস্তেগফার করা। যত গুনাহ হয়ে গেছে এই গুনাহগুলো থেকে নিজেকে বাঁচানোর জন্য বেশি বেশি আল্লাহ আপনার যদি ইস্তেগফার করে, তো আল্লাহ পাক সমাজকে আবার নিয়ামত দিয়ে ভরপুর করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহি ইন্নী
লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি আইয়ামিন আকতার মিন 70 মাররা। নবী বলেন, আমি পয়গম্বর নিজেও প্রত্যেকদিন 70 বারের বেশি ইস্তেগফার করছি। গুনাহ হোক বা না হোক ইস্তেগফার করো, কারণ আল্লাহ পাক তোমার ইস্তেগফারের বরকত তোমার জিন্দেগির বরকত দান করবেন। আজকে এই মজমা থেকে নিয়ত করে যাব, যখন হায়াত আছে মওত আছে, মওত পর্যন্ত যখন সময় হয় দোকানপাটে বসা, হোন্ডা চালাই, ব্যবসা বাণিজ্য করি, যে যেখানেই থাকি না কেন, সুন্দর করে একটা জিকির শব্দ আস্তাগফিরুল্লাহ 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 প্রতিদিন করতে পারবেন ইনশাআল্লাহ।